বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026 দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য বিভিন্ন উপদেশ, পরামর্শ এবং বিভিন্ন সাজেশন ক্লাস উপস্থিত করতেছি। আমার ইসমাইল একাডেমি চ্যানেলে দিচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবা। তারা ধারাবাহিকতায় আজ ইংরেজি প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্রে তোমার রিয়ারেঞ্জ, যেটা মার্কস হলো 8। প্রিয় শিক্ষার্থী, এবছর ইংরেজি শর্ট করা, ইংরেজি ফার্স্ট পার্সন আমরা দুটোটাই শর্ট করা হয়েছে। শর্ট সিলেবাসে তোমরা পরীক্ষা দেওয়া এবং অনেক প্রায় আইটেমের মধ্যেই নাম্বার বাড়ানো হয়েছে, আইটেম কমানো হয়েছে, নাম্বার বাড়ানো হয়েছে। তো এই জন্য রিয়ারেন্সে 8 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, রিয়ারেন্সের বিষয়ে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে রিয়ারেন্স, তোমরা বিষয়টা বুঝো। রিয়ারেন্স সেন্টেন্স, এখানে 8টা বাক্য থাকবে। 8টা বাক্যকে প্রথম কোনটা হওয়া দরকার, পরে কোনটা হবে, পরে কোনটা হবে, এইভাবে সাজিয়ে লিখতে হবে। অধিকাংশ সময় ব্যক্তি সংশ্লিষ্ট রিয়ারেন্স থাকে। মনে করো একজন ব্যক্তির নাম, আমরা এখন যে একটা নাম নিলাম, জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, প্রথম তার নাম, তারপরে তার জন্ম, তারপরে তার কর্ম, তারপরে তার মৃত্যু। এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা ঠিক রেখে তুমি ইংরেজি বুঝে বুঝে বাক্যটি সাজিয়ে লিখবা। এটা হলো রিয়ারেন্স। তো একজন ব্যক্তি তো প্রথমে জন্ম নেয়, তারপরে সে শিক্ষা অর্জন করে, তারপরে সে তার কর্ম কিছু করে, তারপরে সে মৃত্যুবরণ করে। এই যে ধারাবাহিকতার একটা সিস্টেম, এই সিস্টেম তুমি রক্ষা করে 8টা বাক্যকে সাজিয়ে লাগবা। উল্টাপাল্টা দেওয়া থাকবে। তো রিয়ারেঞ্জ শেখার সময় মনে রাখতে হবে যে সিলেবাসের কোনো গল্পের কয়েকটা লাইন উল্টাপাল্টা থাকতে পারে, অথবা বিশিষ্ট কোনো ব্যক্তির জীবন সংশ্লিষ্ট কয়েকটা লাইন উল্টাপাল্টা থাকতে পারে। এই ব্যক্তি সংশ্লিষ্ট রিয়ারেঞ্জগুলি বেশি আসে। তাহলে তোমরা রিয়ারেঞ্জ শেখার সময় এই বিষয়ে খেয়াল করে শিখবা। তো আমরা রিয়ারেঞ্জে এখানে বেশ কয়েকটা উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, যদি তুমি A+ পেতে চাও, তাহলে তো একটা নম্বর ছাড়া যাবে না, তোমাকে 100-তে 100 অ্যান্সার করতে হবে। এই জন্য রিয়ারেঞ্জ 8টি নাম্বার। 8টি নাম্বার যেন মিস না হয়, এই জন্য এখানে 15টা আমি রিয়ারেঞ্জ উল্লেখ করেছি। আরেকটা বিষয় হলো, রিয়ারেঞ্জও মুখস্থ করতে হয় না, তুমি ওই রিয়ারেঞ্জ বুঝে রাখবা, শুধু অর্থটা বুঝে যে কোন লাইনটা আগে হবে, কোন লাইনটা পরে হবে। তো এইভাবে তুমি শুধু শিখে রাখবা, এটা মুখস্থর কিছু না। তুমি যদি মনে করো যে 8টা লাইনের 4টে তুমি মিলাইতে পারছো, আর বাকি 4টে মিলাইতে পারো না, 4 নাম্বার পাবা। তো রিয়ারেঞ্জ এভাবে নাম্বার দেওয়া হয়। 6টা মিলাইতে পারো, 6 নম্বর পাবা, বাকি 2টা উল্টাপাল্টা হয়েছে। আর যদি 8টে মিলাইতে পারো, তাতে 8 নম্বরই পাবা। তো রিয়ারেঞ্জ 8তে 8 পাওয়া একটা সহজ ব্যাপার, এটা মুখস্থের কিছু না। তুমি শুধু বাক্যটি সাজিয়ে লিখবা। তো রিয়ারেঞ্জ লেখার জন্য যে ধারাটা তোমরা সিস্টেমটা অবলম্বন করবা, সেটা হলো, প্রথমে এমন একটা চক দিবা, 2টা লাইন লিখবা, 1 2 3 4 5 6 7 8, 1 2 করে লিখবা। প্রথম যে লাইনে এ বি ডি এফ, এইভাবে লাইনটি লিখে রাখবা। কখনো এ দিয়ে শুরু না হয়ে সি দিয়ে শুরু হতে পারে। তো কোনটা প্রথম, কোন লাইনে বসবে, কোন লাইনটা আগে আসবে, এটা লিখবা। তোমার আনসার কিন্তু এতটুকুই, এটাই আনসার। এ বি ডি এফ, হ্যাঁ, ডি এফ এ, তারপরে সি ডি ই এফ জি, এবার হতে পারে উল্টাপাল্টা। তাহলে তুমি যেটা 1 নম্বরে বসবে সেটা 1 নাম্বার লিখবা, যেটা বি নম্বরে বসবে 2 নম্বরে সেটা লিখবা। সেটা বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। তো এটা লিখবা, এটা হলো আনসার। আমরা যখন খাতা দেখি, যারা খাতা দেখেন তারা এটাই ফলো করেন। বাকি বাক্যগুলি আবার সাজিয়ে লিখবা, এটা হলো রিয়ারেঞ্জ। তাহলে তোমরা শিখবা এবং এইভাবে সাজিয়ে লেখার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থী, রিয়ারেঞ্জ মুখস্থ কিছু না, শুধু অর্থ বুঝে তুমি সাজিয়ে লিখবা। তাহলে এখানে 15টা এক্সারসাইজ কর, 15টা আমি উদাহরণ দিয়েছি, 15টা এক্সারসাইজ করবা। 2 ফ্রেন্ডস, হ্যাঁ, প্রকৃত 2 বন্ধু। মাইকেল মধুসূদন দত্ত, টুডে দেয়ার ইজ মেনি জবস, ইংরেজি সম্পর্কে একটা রিয়ারেঞ্জ। শের বাংলা কে ফজলুল হক, নেপোলিয়ন, জয়নুল আবেদিন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ান্স আপন এ টাইম স্টকলস, রবার্ট ব্রুস, খুবই ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিয়াজগুলি আমি এখানে শুধু কোন ধাঁচে শিখবা, কী শিখবা, সেটা আমি উল্লেখ করেছি। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, হাতেম তাই, দ্য নোবেল প্রাইজ হ্যাজ গিভেন, না মাদার তেরেসা, ফিস প্রফেশন, না প্রীতিলতা। এটি হলো সাবজেক্ট থেকে, এটি হলো বাহির থেকে। তো সাধারণত ব্যক্তি সংশ্লিষ্ট আসে, তোমার নির্দিষ্ট ইউনিটের কোনো গল্প থেকেও আসতে পারে।
তাহলে শেখার সময় তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি, একজন ব্যক্তি সংশ্লিষ্ট আসলে কি হবে? প্রথম হলো ব্যক্তির নাম। ওই ব্যক্তির নাম কি, জন্ম কোথায়, উনি কোথায় বড় হয়েছেন, লেখাপড়া কীভাবে করছেন, ওনার বিশিষ্ট কর্ম কি, উনি কোথায় মৃত্যুবরণ করছে। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা হলো একটা গল্পের সাজানোর সিস্টেম, এবং এটাই জানেন। প্রিয় শিক্ষার্থী, A+কে টার্গেট নিয়ে লেখাপড়া করবা যে আমি A+ পাবোই। তো A+ টার্গেট করে যদি লেখাপড়া করো, তাহলে প্রত্যেকটা আইটেম গুরুত্ব দিয়ে সাজেশন করে তুমি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। তাহলে সামনে এখনও বেশ সময় আছে, এখন থেকে যদি তোমরা সাজেশন করে করে গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে A+-এর আশা যদি করো, A+-এর কাছাকাছি হলেও যেতে পারো। আর যদি A+ আশা নাই করো, তাহলে কাছাকাছি যাওয়াও সম্ভব না। আশা করবা বড় এবং শেয়ালুকের চেষ্টা করবা, এটাই তোমার কাজ। সামনের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও। কোনো কিছুর প্রয়োজন পড়লে অবশ্যই আমাদেরকে জানাবো, আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল দেখো, ইসমাইল একাডেমি, তোমাদের সবাইকে আমার এই ইসমাইল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সবাই ভালো থাকো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।